হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের পপুলার লিটারেচার মানে সিসি 10-এর অন্তর্গত একটি টেক্সট রয়েছে, গথিক নভেল রেবেকা। তো এই টেক্সট নিয়ে মূলত মানে সেরকম স্টাডি ম্যাটেরিয়াল বলো বা ইউটিউবে কোনো ভিডিও বেঙ্গলিতে বা ইংলিশ ভার্সনে বা হিন্দিতে খুব কম রয়েছে। তাই এটা থেকে কিন্তু সেই অর্থে কোয়েশ্চেন তৈরি করা একটু ডিফিকাল্ট। তো তোমাদের নতুন এটা এবারে ইনক্লুড হয়েছে টেক্সটে, সিলেবাসে। তাই তোমরা কী করছো, অনেকে বাদ দিয়ে দিচ্ছ। কিন্তু এটা সবচেয়ে খারাপ, মানে সবচেয়ে বাজে ব্যাপার। কেন বলি, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার সিলেবাসে ছিল, যদি তোমরা ওগুলোই পড়ো, যেটা সবাই করছো, ওখান থেকে প্রশ্ন আসা বা প্রশ্ন যে আসবে, কী আসবে বলা মুশকিল, অনেক প্রশ্ন হয়। তো বেসিক্যালি এইটা যেহেতু নিউ টপিক, ফ্রেশ টপিক, এটাকে নিয়ে প্রেডিক্ট করা যেতে পারে। একদম ওপেন প্রশ্ন এখান থেকে দিয়ে দেবে, এখান থেকে একদম গভীরে যাবে না। বুঝতে পারলাম আশা করি। তাই আমি কিন্তু সিসি 10-এ যখন সিলেবাস দিয়েছি, রেবেকা থেকে কী প্রশ্ন করতে হবে বলেছি। আচ্ছা, আমি পুরো সামারি পড়ে দিয়েছি তোমাদের। আমি একদম ভিডিওর শেষে দিয়ে দেবো লিঙ্ক ভিডিওর, তোমরা একদম ভিডিওর শেষে একদম দেখে নেবে, ঠিক আছে? সামারি করেছি, তারপরে হচ্ছে সাজেশানে দিয়েছি। আজকে আমি বলে দেবো এখান থেকে 2 আর 5 মার্কস আনসার আলোচনা করে দেবো। তার সাথে সাথে 10 মার্কস যারা এখান থেকে করবে, এখান থেকে কী প্রশ্ন করবে আমি সেটাও বলে দেবো, ঠিক আছে? সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা খাতা পেন নিয়ে আমার সাথে সবাই রেডি হয়ে যাও, তোমরা আনসারগুলো তুলে নেবে। ওকে, তো দেখা হচ্ছে একদম ভিডিও শেষে। প্রথম প্রশ্ন রয়েছে, ইন রেবেকাতে হোয়াট আর দ্য ন্যারেটার্স টি টাইম মেমোরিজ অ্যান্ড ম্যান্ডেলে। ন্যারেটার মানে যে বলছে, তোমরা জানো, সরি। তো সেই ন্যারেটার্সের যে টি টাইম, ওটাকে নিয়ে কী মেমোরিজ ছিল। ম্যান্ডারলে একটা জায়গার নাম, সেই ম্যান্ডারলের যে টি মানে চা, ওকে, যে চা খাওয়া হতো, ওটাকে নিয়ে কী মেমোরি ছিল। তো দেখো আমি পড়ছি, দ্য ন্যারেটার অফ রেবেকা রিমেম্বার্স টি টাইম অ্যাট ম্যান্ডারলে অ্যাজ এ ল্যাভিশ ওকেশন। তাহলে কী বোঝা যাচ্ছে? আর এই যে রেবেকা টেক্সটের যে ন্যারেটার, উনি যতদূর মনে করতে পারছেন, ম্যান্ডেলে এই যে টি টাইম মানে চায়ের যে সময়টা ছিল, ওটা একটা ল্যাভিশ ওকেশন, মানে একটা এর মধ্যে একটা অ্যারিস্টোক্রেট ব্যাপার আছে, ওকে, এই টি পার্টিটার মধ্যে দিয়ে। এখানে কি কি থাকে দেখো, ফিচারিং কেকস, বিভিন্ন টাইপের কেক থাকে, টোস্ট থাকে, স্কোনস একটা ওদের খাবার, ওটা থাকে, অ্যান্ড পাইপিং হট টি মানে গরম ধোঁয়া উঠছে এমন চা থাকে, যেটা কোথায়, দ্যাট টুক প্লেস প্রম্পটলি অ্যাট 4:30 এভরি আফটারনুন। তাহলে ম্যান্ডারলের প্রত্যেকটা বাড়িতে এটা এটা সবার একটা রিচুয়াল বলতে পারো। 4:30 মানে যখন বিকেলবেলা 4:30 বাজে, তখন কিন্তু এই পার্টিটা হয়, রিগার্ডলেস অফ এনি আদার প্রেজেন্ট সার্কামস্টেন্স। মানে কি বলছে, সে যাই হয়ে যাক, পৃথিবী যদি উল্টেও যায়, এদের এই পার্টিটা কিন্তু হবে। ইট ওয়াজ এ সোলেম রিচুয়াল দ্যাট could not be interrupted despite mounting tensions in the household as the narrator slowly watched her new husband throw back the curtain, studying the history of his first marriage. তো কী বলছে দেখো, ইট ওয়াজ এ সোলেম রিচুয়াল, এটা খুব একটা মানে কি বলবো, জাঁকজমকপূর্ণ একটা রিচুয়াল ওদের, দ্যাট কুড নট বি ইন্টারাপ্টেড, এটা কোনো দিন মানে বন্ধ হয় না, ঠিক আছে, ইন্টারাপ্ট হয় না। ডেসপাইট মাউন্টিং টেনশন মানে পাহাড় সম চিন্তাভাবনা, মানে যদি কোনো বললাম না পাহাড় উল্টে গেলেও মানে সেরকম একটা ব্যাপার আর কি, যদি অত ঝামেলাও হয়ে যায়, পৃথিবী যদি এদিক সেদিক হয়ে যাও, তাদের কিন্তু এই রিচুয়ালটা হয়। তো বেসিক্যালি সরি, ন্যারেটার কিন্তু স্লোলি ওয়াচড আর হাজব্যান্ড, মানে এইটা ভাবছেন, এবং কার্টেন মানে পর্দাটা সরিয়ে জানলা থেকে তার যে নতুন মানে তার বিয়ে করেছেন তার যে স্বামীকে আসতে দেখছেন, এবং এইটা কিন্তু ভাবছেন, ঠিক আছে। এই মেমোরিজটা তিনি ম্যান্ডেলেতে যখন ছিলেন সেটা মনে করছে। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নিও এবং লিখে নিও। নেক্সট, হোয়াট হিস্টোরিক্যাল ইভেন্টস ইনফ্লুয়েন্সড ড্যাফনে ডু মরিয়ার্স রাইটিং অফ রেবেকা। তো কোন হিস্টোরিক্যাল ইভেন্টস ড্যাফনে ডি মরিয়ারকে ইনফ্লুয়েন্স করেছিল, ঠিক আছে, এই রেবেকা টেক্সটটা লেখার জন্যে? তো তোমরা জানো এটা একটি গথিক নভেল, তো বেসিক্যালি গথিক এলিমেন্ট তো থাকবে, প্লাস ব্যাকগ্রাউন্ড কী ছিল তো সেটাই জানবো।
বলছে দ্য মিনেশিং অ্যান্ড সাইকোলজিক্যালি ট্রাভেলিং প্রেজেন্স অফ দ্য পাস্ট ইজ এ ডমিনেন্ট থিম ইন রেবেকা। তাহলে কী বলছে? মিনেসিং মানে হচ্ছে ভয় দেখানো, ভয় প্রদর্শনকারী, অ্যান্ড সাইকোলজিক্যালি মানে বুঝতে পারছো একটা একটা ট্রাভেলিং মানে যে ট্রমা, হ্যাঁ, একটা সাইকোলজিক্যাল আর ভয়ঙ্কর যে একটা ট্রমাটিক পরিবেশ বা সোসাইটিতে এই যে ব্যাপারটা হয়ে গেছিলো তখন, সেটা কিন্তু এই রেবেকার ডমিনেন্ট থিম। ইট ওয়াজ দ্য ফিয়ার অফ দ্য ফিউচার, এটা ভবিষ্যৎকে নিয়ে ভয় পাওয়া ছিল, মানে ভবিষ্যতে কী হবে, কী আসতে চলেছে। হ্যাঁ, তো তোমাদের সেই পোয়েমটা ছিল না যে ওই যে ভিক্টোরিয়ান এজের তোমাদের ইয়েটা ছিল, এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না, সমুদ্রের সামনে দাঁড়িয়ে যে কবিতাটা বলছে যে এইখানে মানে ভবিষ্যৎটা আসতে চলেছে, কি আসতে চলেছে বা কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো বেসিক্যালি সেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তো সেটাই আর কি। তো বলছে যে ইট ওয়াজ দ্য ফিয়ার অফ ফিউচার, ভবিষ্যতে কী আসতে চলেছে, এটা একটা ভয় ছিল তার প্রতি, অ্যান্ড দ্যাট সো ডমিনেন্ট দ্য লিভস অফ পিপল ইন ইউরোপ ডিউরিং 1930s। তো সেই 1930-এর দশকে যে পিপলরা, ইউরোপের যে মানুষরা, তাদেরকে এই ভয়গুলো কিন্তু তাদের মাথা চড়া দিয়েছিল, তাদেরকে ডমিনেন্ট করছিল। যখন কোন সময় 1930s, তখন ড্যাফনে ডু মরিয়াস কী করছেন, এই নভেলটা লিখছেন। দ্য টু ওয়ার লিঙ্ক টু ইচ আদার অ্যান্ড আর ইন্টিগ্রাল অ্যাসপেক্টস অফ হোয়াট রেবেকা ইজ টোল অ্যাবাউট। তাহলে এই যে সাইকোলজিক্যালি একটা ব্যাপার, মানুষের মাথার মানে মানুষের অভ্যন্তরীণ ব্যাপার, মাথা কী কথা বলছে, আর মিনেসিং এই যে সমাজের যে একটা ভয়ের ব্যাপার, এই দুটোকে তিনি কি করেছেন, জাস্টাপোজ করেছেন, পাশাপাশি বসিয়েছেন, এবং কি করেছেন, এটাকে কিন্তু রেবেকাতে পুট ডাউন করেছেন। তার সাথে সাথে গথিক এলিমেন্টগুলো দিয়ে এটাকে একটা গথিক নভেলে পরিণত করেছেন। বোঝা গেছে? নেক্সট, হোয়াই ডিড দ্য ন্যারেটার অফ রেবেকা হ্যাভ নাথিং মাচ টু ডু? দ্য ন্যারেটার মানে এখানকার ন্যারেটার রেবেকার কিছু করার ছিল না কেন? দ্য ন্যারেটার ফাইন্ডস হারসেলফ উইথ নাথিং মাচ টু ডু বিকজ সি হ্যাজ পুয়ার সেলফ এস্টিম। মানে কি? পুয়ার সেলফ এস্টিম মানে হচ্ছে আত্মসম্মানের অভাব। বেসিক্যালি ন্যারেটারের আত্মসম্মান খুব তলানিতে ছিল, তাই সে কিছু করতে পারছিল না। হুইচ প্রিভেন্টস, ওকে, যেটা তাকে, তার আত্মসম্মানটা কম ছিল। আত্মসম্মান কম থাকলে কি হয়, মানে যে আমি এটা পারবো, ওই জিনিসটা থাকবে না, আমি পারবো না। তোমরা মনে করছো যে কিছু পড়ি না, আমি পারবো না পরীক্ষায়, তাহলে কী হচ্ছে, আত্মসম্মানটা ডাউন হচ্ছে, তাই না? যেটা তাকে প্রিভেন্টস করছে, মানে আটকাচ্ছে, কোত্থেকে? টেকিং মাচ অ্যাকশন, তাকে অ্যাকশন কাজ করতে তাকে আটকে দিচ্ছে। মানে তোমরা পড়তে বসছো, এত সিলেবাস, এত ইয়ে দেখে তোমাদের মাথা ঘুরে যাচ্ছে, কিছু পড়াশোনা হচ্ছে না, তোমরা কুইট করে দিচ্ছ। তো এটাই বেসিক্যালি আর কি। ইনিশিয়ালি সি ইজ দ্য ওবিডিয়েন্ট কম্পেনিয়ন অফ অ্যান ওভার বিয়ারিং ওমেন হুজ অর্ডার্স সি ফলোস উইদাউট কোয়েশ্চেন। ওকে, দেন অ্যাট ম্যান্ডালে, তারপরে ম্যান্ডালেতে কী হচ্ছে, তোমরা জানো ম্যান্ডালিতে আসার আগে ইনি একজনের আন্ডারে কাজ করতেন। ওনার একজন মহিলা, অ্যারিস্টোক্রেট মহিলা, তেনার আন্ডারে কাজ করতেন। তো সেখানেই তিনি কী হয়েছেন, তার একটা কম্পেনিয়ন দিচ্ছিলেন, তাই না? তার একটা নিচে কাজ করছিলেন, তো সেই অর্থে ডমিনেন্ট করতে পারেননি। এবং যখন তিনি ম্যান্ডালেতে এলেন, দ্য ন্যারেটার ইজ সো কাউড বাই মিসেস ডেনভার। তোমরা জানো মিসেস ডেনভার একে ওখানে একদম দাবিয়ে রেখেছিলেন, অ্যান্ড দ্য ঘোস্ট অফ রেবেকা দ্যাট সি সারেন্ডার্স অল পাওয়ার রাইট ফ্রম দ্য বিগিনিং। এবং ওখানে এসে বুঝতে পারে যে রেবেকা সেই অর্থে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও রেবেকার যে স্পিরিট, ওকে, রেবেকার আত্মা, সেটা কিন্তু এই বাড়ির, এই ম্যান্ডালের প্রত্যেকটা কোনায় কোনায় আছে। তো তার রেবেকার যে ঘোস্টটা একে কিন্তু তাড়িয়ে বেড়াচ্ছিল। ওকে, মানে যেটা কি না, মানে যেমন তোমরা বুঝতে পারবে ম্যাকবেথকে কিল করার পরে যেমন লেডি ম্যাকবেথকে ওই যে তার যে ঘোস্টটা তাড়িয়ে বেড়াচ্ছিল, সেমভাবে, ঠিক আছে? তো এটাই, হার অ্যালোফ হাজব্যান্ড ম্যাক্সিম লিভস হার টু ওয়েন্ডার লস্ট অ্যারাউন্ড দ্য মেনশন উইথাউট মাচ টু ডু। ঠিক আছে, তো এটা একটা এক্সট্রা দিয়েছি। তো এটাকেও মানে বেসিক্যালি তোমাদেরকে 5 মার্কসও দিয়ে দিলে এগুলো দিয়ে দিতে পারে, তাই আমি একটু বড় করে লিখেছি। 2 মার্কসে লিখলেও লিখবে, একটু শর্ট করে নেবে, এত লিখবে না, একটু শর্ট করে নেবে। 5 মার্কসে দিলে ইন্ট্রোডাকশন দিয়ে এটা একটু লিখে নেবে, ঠিক আছে? নেক্সট বলেছে রেবেকাতে ম্যাক্সিম ডি উইন্টারের রিলেশনশিপ তার ডগের সাথে, তার ডগ নাম ছিল জেসপার, তার সাথে কী রিলেশনশিপ ছিল বা কী সিগনিফিকেন্স করছে এটাকে। বেসিক্যালি রেবেকাতে ম্যাক্সিম ডি উইন্টার্সের রিলেশনশিপ তার ডগের সাথে এটাই সিম্বলাইজ করছে যে হিজ ট্রিটমেন্ট অফ দ্য ন্যারেটার, যে কথা বলছে তার সাথে ন্যারেটারের একটা সম্পর্ক। ম্যাক্সিম শোজ জেসপার্স অ্যাফেকশন, জেসপারের যে স্নেহ ওটাকে দেখাচ্ছে,
মানে লয়ালিটি ওটা দেখাচ্ছে, বাট অফেন নেগলেক্টস হিম, কিন্তু তাকে প্রায়শই নেগলেক্ট করে, মাস লাইক হি ডাজ উইথ দ্য ন্যারেটার, যেমন কিনা সে ন্যারেটারকে করে, তার একটা অ্যাফেকশন আছে, ভালোবাসা আছে, বাট সে নেগলেক্ট করে। হ্যাঁ, সি পারসিভস হারসেলফ অ্যাজ বিং ট্রিটেড লাইক জাসপার, রিসিভিং ওকেশনাল অ্যাটেনশন বাট নট বিং রিগার্ডেড অ্যাজ অ্যান ইকুয়াল, মানে বুঝতে পারছো, ম্যাক্সিম ডি উইন্টার তার কুকুরের মতোই ন্যারেটারকেও ওইভাবে ট্রিট করে। কীভাবে? তার প্রতি এফেকশন আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে, কিন্তু কি করে, তাকে নেগলেক্ট করে, তাকে সময় দেয় না, মানে এই যে ব্যাপারটা, ঠিক আছে, এটাই কিন্তু এটা সিগনিফিকেন্স, মানে এটা সিম্বল বলতে পারো, তোমার ডগের সিম্বল দিয়ে দিতে পারে, তোমাদেরকে এই একই অ্যান্সার লিখতে হবে। আমি কি বলছি, প্রশ্ন উত্তর একই, প্রশ্নগুলো ডিফারেন্ট দিয়ে দেবে, যে যে ডগ জেসপারের সিম্বল কি, তোমাদের এই আনসার সেম আনসার হবে, আশা করি বোঝাতে পারছি। ওকে, নেক্সট বলেছে, ইন রেবেকা হোয়াই ডাজ দ্য ন্যারেটার হিরোইন রিমেন নেমলেস অ্যান্ড ইজ হার নেমলেসনেস সিম্বলিক, বা এই যে মানে ব্যাপারটা দাঁড়ালো, ন্যারেটারের কোনো নাম নেই, আমরা জানি কেন নাম নেই, নামটার কেন দেননি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বলছি, এটা কিন্তু মানে একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব মানে তোমরা লিখে নিও সবাই, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। ওকে, তো কী বলছে দেখো, দ্য ন্যারেটার রেবেকা রিমেন্স নেমলেস টু এম্পাসাইজ হার ল্যাক অফ পাওয়ার অ্যান্ড আইডেন্টিটি। আমরা প্রথমেই জানলাম যে তার একটা আত্মসম্মান, মানে ল্যাক অফ আত্মসম্মান, ওকে, আত্মসম্মানের অভাব দেখতে পাচ্ছি, তো সেটা কি করছে, ওভারশ্যাডোড বাই দ্য লিঙ্গারিং প্রেজেন্স অফ রেবেকা, মানে রেবেকার এই যে লিঙ্গারিং আছে দীর্ঘস্থায়ী, রেবেকার দীর্ঘস্থায়ী যে উপস্থিতি, সেটা কিন্তু কি করে দিচ্ছে, তার যে তাকে ওভারশ্যাডো করে দিচ্ছে, তাকে আসতে দিচ্ছে না লাইম লাইটে। ওকে, তার জন্যই নেমলেস। ওকে, ম্যাক্সিমস ফার্স্ট ওয়াইফ মানে রেবেকা, যাই হোক, হার অ্যানোনিমিটি underscores her insignificance compared to Rebecca and highlights the oppressive atmosphere maintained বাই মিসেস ডেনভার। মিসেস ডেনভার এইখানে তো খুব একটা কী বলবো, অনুঘটকের কাজ করছেন, একটা সিনিস্টার ক্যারেক্টার, যে কিনা সব সময় এই রেবেকাকে মানে রেবেকা বলছি, এই যে ন্যারেটারকে রেবেকার কথা বলতে ব্যস্ত, রেবেকা এরকম ছিল, রেবেকা সেরকম ছিল। স্বাভাবিকভাবে ভাবো, তোমরা যদি কোথাও পড়তে গেছো ধরো, তো পড়াশোনা তো সেই অর্থে হচ্ছে না, তার থেকে যদি তোমাদেরকে বলা হয় তোমাদের আগের ব্যাচ ভালো ছিল, আগের স্টুডেন্টরা ভালো ছিল, তোমাদের থেকে ইয়ে ছিল, মানে এটা কনফিডেন্স বুস্ট তো হচ্ছে না, বরং কী হচ্ছে, আরও লোতে যাচ্ছ তুমি। তো এটাই কিন্তু মানে একটা এটা কী হয়েছে, লিঙ্গারিং হয়েছে, মানে খুব দীর্ঘস্থায়ী হয়েছে ব্যাপারটা, তাই তার কনফিডেন্স একদম জিরো হয়ে গেছে। অ্যাডিশনালি ইট রিফ্লেক্টস দ্য সোসাইটাল নর্মস অফ দ্য টাইম হোয়ার এ ওমেন্স আইডেন্টিটি ওয়াজ অফেন টাইড টু হার হাজব্যান্ডস নেম। তো বেসিক্যালি এটা কিন্তু ফার্স্ট গেল, এটা আমরা স্টোরিতে কি দেখতে পাচ্ছি। আর এই নেমলেসনেসের আরেকটা কারণ রয়েছে, সেটা কি না, তখনকার সোসাইটাল যে নর্মস, সোসাইটিতে এরকম একটা নর্মসই ছিল, একটা রীতি ছিল, যেখানে ওমেন্সের যে পরিচিতি সেটা কার হবে, একটা মেয়ে, মানে এখনও যেটা আছে বেসিক্যালি, একটা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে, তার আইডেন্টিটি কী হয়ে যাচ্ছে, সে বরের বাড়ির আইডেন্টিটি হয়ে যাচ্ছে, সাপোজ সারনেম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, ওই আইডেন্টিটিটা দেখানোর জন্য নেমলেস। আশা করি বোঝাতে পারছি, এটা এত ভালো করে বোঝালাম কারণ তোমাদের 5 মার্কসের জন্য খুব ইম্পর্ট্যান্ট, অ্যাজ ওয়েল এজ 2 মার্কস। ওকে, নেক্সট বলছে, এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ইম্পর্টেন্স অফ ফ্লাওয়ার বা সিগনিফিকেন্স অফ ফ্লাওয়ার, বা ফ্লাওয়ার তোমাদের কি জানো, ফ্লাওয়ার এর যে সিম্বলাইজ, ওকে, সিম্বল, তো ফ্লাওয়ার কি সিম্বলাইজ করছে, ভেরিয়াস এসপেক্ট করছে, ক্যারেক্টারকে কোথাও বলছে, কোথাও ক্যারেক্টার সম্পর্কে, থিমের সম্পর্কে বলছে। বেসিক্যালি দ্য ব্লাড রেড রডোডেনড্রনস এটা সিম্বলাইজ করছে রেবেকাস ডমিন্যান্ট পার্সোনালিটি, ঠিক আছে, যে একটা রক্তবর্ণ একটা, যখন তুমি ধরো পলাশির যুদ্ধের কথা বলছো, ওকে, ব্যাটেল অফ পলাশি, তো সেখানে তুমি এই যে পলাশি, অ্যাকচুয়ালি যে পলাশ ফুল, ওখান থেকেই কিন্তু এই যে মানে ব্যাপারটা আমি একটু বলে রাখি, একটু এক্সট্রা ব্যাপার, পলাশি একটা জায়গা, ওখানে ওই যে পলাশ ফুল, রক্তবর্ণ পলাশ ফুল ফুটতো, তাই কিন্তু ওর নামেই জায়গাটার নাম হয়েছিল ব্যাটেল অফ পলাশি। তো এই যে দেখো, এখানে কিন্তু একটা সিম্বলাইজ কি সিম্বল হচ্ছে, যে রক্তবর্ণ ফুলটা একটা রক্তাক্ত পলাশির যুদ্ধকে বর্ণনা করে দিচ্ছে, তাই না। তো এখানেও কিন্তু দেখো, দ্য ব্লাড রেড রডোডেনড্রন সেটা কী করছে, রক্তবর্ণ একটা রডোডেনড্রন ফ্রুট, যেটা পাহাড়ি এলাকায় হয়, একটা অর্কিড, সেটা কিন্তু রেবেকার এই যে ডমিনেন্ট পার্সোনালিটি, বিউটি, তার যে ক্রুয়েলিটি, হ্যাঁ, একটা থ্রেড দিচ্ছে কোথাও, যেন সে উপস্থিত না থেকেও এই ন্যারেটারকে একটা থ্রেড দিচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু একটা ওভারঅল একটা গ্রিপস দিচ্ছে তোমাকে। দে কন্ট্রাস্ট উইথ দ্য orderly rose garden representing a more and homely
virtuous and homely woman such as Maxim's mother. These floral symbols highlight character contrast and thematic element throughout the novel. তো বেসিক্যালি ক্যারেক্টার আর থিমেটিক এই জিনিসগুলোকে কাজ করছে। বেসিক্যালি তোমরা কিন্তু এই জিনিসগুলো এই জিনিসটা লিখবে, এই যে দ্য ব্লাড রেড রডোডেন্ড্রন, এইখান থেকে কিন্তু এই যে সেন্স অফ থ্রেড এই লাইনটা কিন্তু থাকতেই হবে। এইটা হচ্ছে কি ওয়ার্ড, মানে কি সেন্টেন্স এগুলো, ঠিক আছে। আর এগুলো লাইন বানানোর জন্য তোমরা লিখতে পারো। 5 মার্কসের জন্য এটা দিলে এইটা যাতে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো 2 মার্কস আমি শেষ করে দিলাম। এইবারে আমি 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলে দেবো তোমাদেরকে। তো 10 মার্কসের জন্য মূলত কী কী ইম্পর্টেন্ট, কী কী করবে তোমরা। 10 মার্কসের জন্য যেগুলো করবে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ টাইটেল, রেবেকার টাইটেল, ঠিক আছে। মিসেস ডেনভার্স রোল, এটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, আমি আনসার দিয়ে দিয়েছি, আমি সেটাও ভিডিওর শেষে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। ভিডিওটার একদম শেষে দেখে নিও। ম্যান্ডারলে কীভাবে একটা গথিক প্লট হিসাবে, মানে একটা যে একটা কি আমরা জানি গথিক নভেলে প্লট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেখানে ম্যান্ডারলে কতটা কার্যকরী হয়েছে প্লট আর টোনের দিক থেকে, এটা করবে। এগুলো খুব 10 মার্কস কিন্তু। আর গথিক এলিমেন্ট বা রেবেকা অ্যাজ এ গথিক নভেল, এইগুলোর বাইরে যদি আমার মনে হচ্ছে 10 থেকে তোমরা রেবেকা এবারে পাবে, রেবেকা 10 মার্কসের দেবে, যেহেতু নতুন ইনক্লুডেড, আর এটাকে সবাই স্কিপ করে যাবে, কেউ করবে না। তো তোমরা এখানে যদি করো এটা কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট হবে, খাতায় রেবেকা নিয়ে প্রশ্ন থাকবে, তো সেই অর্থে ভালোই হবে। আমার মনে হয় না এর থেকে বাইরে কিছু আসবে, এই প্রশ্নগুলোর বাইরে। তোমরা এগুলো তৈরি করে নাও এবং সেইভাবেই প্রিপেয়ার করো, ঠিক আছে। ইন্ট্রোডাকশান, মাঝখানে বডি, ইন্ট্রোডাকশান কনক্লুশন সেম রাখো, মাঝখানে আনসারটা থাকবে, ওকে। তো এটাই, থ্যাংক ইউ সবাইকে, দ্যাটস অল ফর টুডে। এটুকুই বলবো, মানে আমার রেবেকার ভিডিওগুলো দেখে, মানে সামারিটা দেখে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সামারিটা দেখে তোমরা এখানে এসো, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু বুঝতে পেরে যাবে। সামারি শুনে প্রশ্নগুলো করে নাও, এক্সামে তোমরা তো এখান থেকে 10 মার্ক, মানে কী বলবো, হ্যাঁ 10 মার্ক বা 12-13 মার্ক তো তোমরা পাবেই এখান থেকে, তো এটাকে বাদ দিও না, আমি তোমাদের ওই জন্য তৈরি করে দিলাম। তো যদি ভিডিওগুলো হেল্পফুল মনে হয়, তোমরা প্লিজ, আমি বলছি, তোমরা এগুলো বানাতে খুব সময় লেগেছে, খুব এফোর্ট দিতে হচ্ছে, তাই সেই এফোর্টের জন্য তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো একটু, তারও পাক, এরকম একটা চ্যানেল আছে, ওদেরও জানা হোক। পড়াশোনা শেয়ার করলে বাড়ে, চাপ নেই, যে বন্ধু বেশি পেয়ে যাবে আমি কম পেয়ে যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এটা তোমরা করতেই পারো। নেক্সট ভিডিও অবশ্যই আসছে, অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। আর তোমরা কী কী ভিডিও তোমাদের লাগবে, কোন কোন বিষয়ে সমস্যা হচ্ছে, সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও, পার্সোনালি SMS না করে কমেন্ট সেকশনে জানাও। আমি কিন্তু এই কদিনের মধ্যে, তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক করে এক্সাম, ওর মাঝেই কিন্তু আমি এগুলো তোমাদের কভার করে দেবো, ওকে। আর তোমরা আমার 4th সেমের প্লেলিস্ট দেখতে পারো, ওখানে সব আমি দিয়ে দিয়েছি, ওগুলো তোমাদের হেল্প হবে, ওকে। সো এতটুকুই বলার, আর বেশি কিছু বলবো না, টাটা।